আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে ভাইয়া আসলে ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হইতে গেলে আমাদেরকে কি কি করতে প্রয়োজন, কি কি কাজ শিখতে হবে আমাদের। তো কি কি কাজ শিখলে আমরা আসলে মার্কেট প্লেসে ওইভাবে জাস্টিফাই হতে পারবো, আমরা মার্কেট প্লেসে খুবই প্রো লেভেলের একটা কাজ দিতে পারবো। তো কি কি কাজ আসলে শেখা প্রয়োজন আপনাদের, আমি কতগুলো লিস্ট দিয়ে রাখছি এবং আপনাদের বেশ কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। যে রেফারেন্সগুলো আপনারা ঠিকঠাক মতো ফলো করলে দেখবেন আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এবং আপনারা এখান থেকে সাকসেসফুল একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড় করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে। এখন আমরা প্রথমে আমি বেসিকভাবে আপনাদের জন্য বানাচ্ছি, যারা একদমই বেসিক তাদের জন্য বানাচ্ছি ভিডিওটা, মূলত তাদের জন্য। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আসলে কি হয়ে থাকে? আমরা গতানুগতিক যে মার্কেটিংগুলো করে থাকি, যেমন আমরা মনে করেন একটা দোকান দিয়েছি, দোকানের ক্ষেত্রে আমরা কি করে থাকি, ব্যানার, ফেস্টুন, অনেক করে থাকি, প্রচার করে থাকি, মাইকিং করে থাকি। তো এই জিনিসটাই আমরা অনলাইনে করব। অনলাইনে একটা ডিজিটাল প্রোডাক্ট অথবা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করব। ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে যেমন মোবাইল ফোন হতে পারে, যেগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট যেরকম থাকতে পারে, এই প্রোডাক্টগুলোকে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন আমরা রিচ আউট করবো। শুধুমাত্র প্রোডাক্টই নয়, এখানে সার্ভিসও আছে, যেমন কোর্স বিক্রি করা রয়েছে, টিচিং দেওয়া, অনেকগুলো সেক্টর এখানে রয়েছে। তো আমি মেইনলি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি কি শিখলে আপনারা আসলে মোটামুটি নিজেকে ভেবে নিতে পারবেন যে ইউ আর এক্সপার্ট পারসন। এখানে অনেকগুলো ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্ট লিখে আমি গুগলে সার্চ দিয়েছিলাম। একজন এক এক ধরনের কম্পোনেন্ট দেখাচ্ছে। ইনি 21টা দেখাচ্ছেন, ইনি 12টা দেখাচ্ছেন, ইনি 7টা দেখাচ্ছেন। এখান থেকে জাস্টিফাই আমার এক্সপিরিয়েন্সে আমি 11টা এখানে লিস্ট করে রেখেছি। এর উপরে আপনারা যদি এক্সপেরিমেন্ট করেন, আপনারা যদি কাজগুলো শিখেন, তাহলে ধরে নিতে পারবেন আপনি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটার একটা প্রচুর ওয়াইড এরিয়া। আমরা ফ্রিল্যান্সিং বলতে বুঝি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, এগুলোকে বুঝি, কিন্তু এর বাইরেও একটা বিশাল ওয়াইড এরিয়া আছে যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই মার্কেটিংই মূলত বর্তমানে মার্কেট প্লেসে জনপ্রিয়। আমি মার্কেটিং করি বিধায় যে আপনাদের বলবো এমন নয়। মার্কেটিং যদি আপনি ঠিকঠাক মতো শিখতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ক্যারিয়ার ব্রাইট একটা ক্যারিয়ার আপনি এখানে বিল্ড আপ করতে পারবেন। ওকে, দেখুন, প্রথম আমি লিস্ট করে রেখেছি এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেটাকে আমরা সংক্ষেপে এসইও বলি। আমরা বিভিন্ন ওয়েবসাইটকে যেমন আমি যদি দিয়ে সার্চ করি, মোবাইল ফোন লিখে সার্চ করি, বিভিন্ন এখানে আসবে, অথবা রেডমি লিখে যদি সার্চ করি, রেডমি লিখে যদি এন্টার দেই, দেখেন এখানে যে শাওমি, এদের ওয়েবসাইট চলে আসছে। তারপরে যে এমআই সৌদি আরবিয়া, এই ওয়েবসাইটগুলো চলে আসছে। এগুলো কেন আসছে আসলে? এই যে পিকচার সহ চলে আসছে, এগুলো কোনো না কোনো ডিজিটাল মার্কেটার এটাকে গুগলের টপে রেখেছে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে এটাকে টপে রেখেছে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি এটাকে প্রথমে রেখেছি কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মাদার অফ ডিজিটাল মার্কেটিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনি প্রচুর পরিমাণে যদি প্র্যাকটিস করে থাকেন এবং এক্সপিরিয়েন্স এখান থেকে নিয়ে থাকেন, তাহলে মনে করে নেবেন আপনি যদি কাজ নাও করেন, আপনার পার মান্থ ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করে আপনার ফ্যামিলিকে আপনি লিড করতে পারবেন। এখন অনেকেই বলবেন যে ভাইয়া, আমি তো ডিজিটাল মার্কেটিংয়ের ওই ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেছি, ওই লিড জেনারেশন শিখেছি, তাও তো আমার ইনকাম হচ্ছে। এটা ডিজিটাল মার্কেটিংয়ের, এটা ধরতে পারেন একটা আপনাদের বোনাস। যেমন ডিজিটাল মার্কেটিং একটা সাব সেক্টর নিয়ে কাজ করলেও আপনি মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। বিহাইন্ড দ্য সিন আমাদের কী আসে, আমাদের টাকা ইনকাম করতে হবে। যে কাজটাই শেখেন না কেন, যে যান না কেন, টাকা বিহাইন্ড দ্য সিন থাকবে, টাকা। এই কথাটা মনে রাখবেন আপনারা। আচ্ছা, ই কমার্স মার্কেটিং বলতে কি? ই কমার্স মার্কেটিং হচ্ছে, আমি যদি এখানে অ্যামাজন লিখি, অ্যামাজন.কম হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে দেখুন এই যে অনেকগুলো প্রোডাক্ট এখানে রয়েছে। আমরা যদি বাংলাদেশি দারাজও হচ্ছে আপনার বাংলাদেশি একটা প্ল্যাটফর্ম। হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে দারাজ, এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম হচ্ছে আপনার অ্যামাজন। এই যে এদের যে মার্কেটিংগুলো আমরা করব, এটাকে বলে ই কমার্স মার্কেটিং। যে ওয়েবসাইটে জেনারেলি প্রোডাক্ট এবং ফিজিক্যাল প্রোডাক্ট আপনার কেনা বেচা হয়, সেগুলো মার্কেটিং করাকে ই কমার্স মার্কেটিং বলে। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি।
অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে, আমি যদি এখানে ডোমেইন লিখি, ডোমেইন লিখে যদি এন্টারে হিট করি আমি, দেখুন এই যে অনেকগুলো এডি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরা কিন্তু করছে কি, এই যে godaddy.com বাই godaddy.com, godaddy করছে কি এখানে অ্যাড দিয়েছে আসলে এডি। এটা কিন্তু একটা এটা সেম লিঙ্কই, কিন্তু এই কোনো পার্সন এটাকে অ্যাফিলিয়েট করে রাখছে। এই লিঙ্কে গিয়ে যদি আপনি এখানে পারচেস করেন, তাহলে যে পার্সনটা এই লিঙ্কটা ক্রিয়েট করে রাখছে সে এখান থেকে একটা অ্যামাউন্ট সে পাবে। ওকে, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কারো নিজস্ব কোনো প্রোডাক্ট থাকবে না, কিন্তু অন্যের প্রোডাক্ট বিক্রি করে দেওয়া, তার বিনিময়ে আমাকে ওই মালিক কিছু আমাকে দিবে, কিছু টাকা দিবে আমাকে। ইমেল মার্কেটিং হচ্ছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে ইমেল দিবে, যেমন অনেকগুলো কাস্টমারের ইমেল থাকবে, সেই ইমেলগুলোতে আপনি প্রতিনিয়ত ইমেল সেন্ডিং করবেন, ইমেল রিচ আউট করবেন, ইমেল কোড কলিং করবেন, এটাকে ইমেল মার্কেটিং বলে। তারপরে আছে লিড, আমরা যেটাকে লিড জেনারেশন বলি, এবং ইমেল রিসার্চ। যেমন কোনো কোম্পানি চাচ্ছে তার কোম্পানিকে আরও ওয়াইড এরিয়ার মধ্যে পৌঁছায় দিতে, আরও নতুন নতুন কাস্টমার খুঁজতে, তো সেক্ষেত্রে আপনাকে লিড এবং ইমেল রিসার্চ করতে দিবে যে আপনি এক কাজ করেন, আমার এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের আন্ডারে আপনি আমার যতগুলো কাস্টমার আছে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে দিবেন, যেমন তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ঠিকানা, নাম সহ আমাকে এটা দিবেন। এটাকে বলে লিড অর ইমেল রিসার্চ। প্রত্যেকটা আপনার করে রাখেন, আপনারা যেটাতে সুইটেবল বোধ করবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে যদি আপনি এক্সপার্ট হন, তারপরেও আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট মাস শেষে জেনারেট করতে পারবেন। তারপর আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা জানি একটু, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে এই যে আমরা ফেসবুকে বিভিন্ন অ্যাডস দেখি, ইউটিউবে বিভিন্ন অ্যাডস দেখি। সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব, ফেসবুক, গুগল একটা সার্চ ইঞ্জিন, ইউটিউব, ফেসবুক, গুগল, লিঙ্কডইন, ড্রিবল, অনেক বিভিন্ন ফরেন সোশ্যাল মিডিয়া রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিংয়ের সিস্টেমকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। শর্ট ভাষায় একটু বুঝে রাখেন। তারপরে হচ্ছে ভিডিও মার্কেটিং। এই যে আপনারা যে ভিডিওটা প্লে করেছেন, আমি কিন্তু লাইক ভিডিও মার্কেটিং আপনাদের যারা আমি করতেছি, আপনারা ভিডিও মার্কেটিংয়ের একটা সেক্টর আপনারা পাচ্ছেন, ভিডিও মার্কেটিং। ওকে, তো আরেকটা বিষয় রয়েছে, আপনারা ফেসবুকে বিভিন্ন অ্যাড দেখে থাকেন যেখানে অনেক ভিডিও দেওয়া থাকে, দেখবেন যে উপরে স্পন্সরের দেওয়া থাকে, নিচে ভিডিও দেওয়া থাকে। সেক্ষেত্রে বুঝে নেবেন যে এটা ভিডিও মার্কেটিংয়ের আন্ডারে পড়ে, যদিও এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রেও পড়বে, তবে ভিডিও মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট। লাস্টের দিকে আপনাদের কিছু আমি টিপস দিব, কি অবাক করা কিছু তথ্য দিব, যে আপনি যদি ঠিকঠাক মতো এখানে এগুলো করেন তাহলে আপনি বেনিফিটটা ওইভাবে জানতে পারবেন। তারপর হচ্ছে ওয়েব অ্যানালাইটিক বলতে কি? ওয়েব অ্যানালাইটিক বলতে আমরা তো বুঝতে পারছি যে ওয়েব মানে ওয়েবসাইটকে বোঝাচ্ছি আমরা, অ্যানালাইটিক মানে কি? স্ট্যাটিস্টিক রিপোর্ট, মানে কোনো স্পেসিফিক ওয়েবসাইটের আমরা তার ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ডে গিয়ে দেখার চেষ্টা করব তার ডেটাগুলো কীভাবে কাজ করতেছে, কীভাবে আরও উন্নত করার প্রয়োজন। তারপর আসছে গুগল অ্যাডসকে আমি একটু 8-9 নম্বরে নিয়েছি, কারণ এটা অ্যাডসের বিষয় যেহেতু। গুগল অ্যাডস, যে আমরা এই যে ডোমেনের এখানে আসলাম, এখানে এসে দেখতেছি যে ইনি এডি দিয়ে রাখছেন, এটা কিন্তু একটা গুগল অ্যাডের সেক্টর। যেমন ads.google.com, যেটাকে গুগল অ্যাডওয়ার্ক বলে। এই অ্যাডওয়ার্কের মাধ্যমে যে আমরা বুস্ট আপ করে থাকি কোনো ভিডিও কন্টেন্ট অথবা ওয়েবসাইট, এটাকে গুগল অ্যাড বলে। তারপরে আমি রাখছি এখানে সিএমএস, বর্তমানে জনপ্রিয় সিএমএস বলতে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে বোঝায়। সিএমএস আসলে কি বিষয়টা? সিএমএস হচ্ছে যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, আরও অনেক সিএমএস আছে, যেমন জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই, এগুলো একটা সিএমএস। মানে আমরা নিজস্ব কোনো প্রোগ্রামিংয়ের জন্য কোনো এক্সপিরিয়েন্স থাকবো না, বাট আমরা ওয়েবসাইট বানাইতে পারবো। আমাদের নিজস্ব প্রোগ্রামিংয়ের কোনো এক্সপিরিয়েন্সই নাই, বাট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোনো ওয়েবসাইটকে বানাইতে পারবো, তার নাম হচ্ছে সিএমএস। তারপর আমি পিপিসি অ্যাডকে দিয়েছি, এটা গুগল অ্যাডের মধ্যেই সীমাবদ্ধ, বাট না, আমি এটাকে পিপিসি অ্যাডকে আলাদাভাবে রেখেছি কারণ এর আলাদা একটা ডিমান্ড আছে। পিপিসি অ্যাড এটা হচ্ছে ওই যে সার্চ অ্যাডকে বলে, পে পার ক্লিক যেটাকে বলে,
মানে আপনি এই যে এখানে এই যে ইনি যে অ্যাড ক্লিক, আমি আই ডোন্ট নো যে ইনি পিপিসি অ্যাড রান করেছেন কিনা। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমি যতগুলো ক্লিক করব এর বিনিময়ে ইনি করছেন কি, গুগলকে বলে দিয়েছেন যে আমি তোমাকে প্রত্যেকটা ক্লিক মানে প্রত্যেকটা ইউজার আমার যদি এই ইয়াতে এখানে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করে, তুমি আমার কাছ থেকে 20 সেন্ট করে কেটে নিবা। ফর এক্সাম্পল আমি বলতেছি 20 সেন্ট করে কেটে নিবা। তাহলে আমার প্রত্যেকটা ইউজার, এই যে এই ওয়েবসাইটের প্রত্যেকটা ইউজার যদি ডোমেইন লিখে সার্চ করে গোডাডিতে যায়, তাহলে গুগল তার কাছ থেকে মানে 20 টাকা করে কেটে নিবে। এটা এটা হচ্ছে পিপিসি অ্যাড। মানে আপনি কোনো অ্যাড দিলেন, এই অ্যাডের উপরে রেভিনিউ জেনারেট করে আপনি একটা রেভিনিউ যে অ্যাড প্রোভাইডার তাদেরকে দিয়ে দিলেন। এই এই হলো মূলত আপনাদের এই ইয়াগুলো, কম্পোনেন্টগুলো, ডিজিটাল মার্কেটিংয়ের কম্পোনেন্ট। এখন আপনাদের কিছু তথ্য দিচ্ছে, খুবই মজার একটা তথ্য। আপনারা যদি এখান থেকে যে কোনো একটা যদি শেখেন, একদম মন দিয়ে যদি শেখেন, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি ইনকামের জন্য মোটামুটি একটা লেভেলে চলে গেছেন। এখন আপনারা এগুলো শিখবেন কোথায়? আমি কোনো প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি না, আমি নিজেই একজন প্রতিষ্ঠানের মালিক। তো আমি আমার প্রতিষ্ঠানও রিকমেন্ড করব না এখানে। আপনারা যে প্রতিষ্ঠান যেখানে ভালো পারেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক ভালো শেখায়, অনেক প্রতিষ্ঠান আছে যারা স্টুডেন্টদের অনেক কাছে থেকে অনেক সুন্দর এক্সাক্ট যেটা চাচ্ছে সেই জিনিসটাই আপনাদেরকে দিবে। এমন কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে নেবেন। শেখার জন্য অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন আছে। আপনারা যে ফ্রি বলেন, ফ্রিতে আসলে কোনো কিছু ওইভাবে হয় না। যদিও পান, আপনাকে প্রচুর এক্সপার্ট হইতে হবে। ফ্রিতে যদি একটা প্রতিষ্ঠানে যদি ফ্রি থাকে, তাহলে তার পেইড কোর্স থাকবে কেন? এটা আমাকে একটু আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে আপনারা আসলে প্রিমিয়ামে তার বেস্টটা থাকে, মানে তার সর্বোচ্চটা প্রিমিয়ামে দেওয়া থাকে। যদিও তারা ইউটিউবে কোনো জায়গায় কন্টেন্ট দিয়ে থাকে ফ্রিতে, বাট প্রিমিয়ামে তাদের সর্বোচ্চটা দেওয়া থাকে। এটা মনে রাখবেন আপনারা। এটা আর আপনারা যদি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, মানে সম্পূর্ণ সেক্টরে আপনারা কাজ শিখবেন, তাহলে এখানে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। সর্বনিম্ন আপনাকে 2 বছর, এটা টাইম ইনভেস্ট করতেই হবে আপনাকে 2 বছর। প্রত্যেকটা ক্যাটাগরিকে কাজ শিখতে, এক্সপার্ট পর্যায়ে কাজ শিখতে হলে আপনাকে 24 মাস এখানে সময় দিতে হবে। এখন কথা আসে যে ইনকাম করতে পারবেন কীরকম? মোটামুটি একটা পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। এই ইনকামটা হবে গ্যারান্টেড। আপনি এই কাজগুলো শিখে, এক্সপার্ট পর্যায়ে শিখে যদি আমার সাথেও যোগাযোগ করেন, আমি আপনাকে আমার কোম্পানি, আমার প্রতিষ্ঠানে আপনি নিন। কারণ যারা কাজ পারে তারা কাজের জন্য বসে থাকে না। তারা যদিও একটু কাজ খোঁজে, বাট খোঁজার কিছুক্ষণের মুহূর্ত পরেই সে কাজ পেয়ে যায়। আপনারা জানেন যে কর্মঠ মানুষ কখনোই বসে থাকে না। আমরা যারা কর্মজীবনে ব্যস্ত, যারা আজকে দেখেন যে আপনার নিয়ারেস্ট কেউ কোটি টাকার মালিক, আবার কেউ 5 টাকাও পকেটে নেই। রিজন হচ্ছে এখানে যে কেউ এক্সপিরিয়েন্স না। দোষানোর এখানে কারো কোনো ইয়া নেই। আপনারা মার্কেটিং যদি ঠিকঠাক মতো শিখতে পারেন, আপনাদের ব্রাইট একটা উজ্জ্বল ভবিষ্যৎ একটা আছে। তো এ পর্যন্তই ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। অনেকে কোশ্চেন করেছিলেন। ধন্যবাদ সবাইকে।